শীতেশ্বর ধন্যবাদ করি যে আজকে আরো একবার ঈশ্বর অপূর্ব সুযোগ দিয়েছেন আমাদের এই ধারাবাহিক শিক্ষা চতুর্থ অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য। আবার ধন্যবাদ দিই যারা নিয়মিতভাবে আমার এই ক্লাসে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ দিই আপনাদের অত্যন্ত উৎসাহজনক মন্তব্যের জন্য, আপনাদের অংশগ্রহণের জন্য। এবং আজকেও আশা করি যে প্রভু তিনি আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি তোমার এই অপূর্ব সুযোগের জন্য, যা দিনের পর দিন তুমি আমাদেরকে দিয়ে আসছো। এবং প্রভু আজকে এই সুযোগে আমরা তোমার হস্তে সমর্পিত হই। আমি বিনতি প্রার্থনা করি প্রভু, যারা এই সময় এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছেন এবং যারা পরবর্তীতে প্রভু অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতেও যারা প্রভু অনলাইনে এটি দেখবেন, প্রভু তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই সময় তুমি বক্তা শ্রোতা উভয়কে তোমার পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রণ করো এবং তুমি যা শিক্ষা দিতে চাও তা শিক্ষা গ্রহণ করার জন্য, তা বুঝবার জন্য তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাকে সাহায্য করো। সর্ব বিষয় প্রভু তুমি তোমার নিয়ন্ত্রণে রাখো, কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যেখানে গত ক্লাস আমরা শেষ করেছিলাম সেখান থেকেই আমরা আজকের আলোচনা শুরু করব। এবং আমি এই ইতিহাস আলোচনা করতে করতে আমি একটি বিশেষ বিষয় সেদিন আলোচনা করছিলাম, আর সেটি হচ্ছে বাইবেলের যে ঐতিহাসিক অবস্থা। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকেই আজকে আমরা আবার আলোচনা করতে চাই যে বাইবেল এটি ইতিহাস পুস্তক নয়, এটি একটি ঐতিহাসিক পুস্তক। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে বাইবেলকে দেখতে হবে। বাইবেল সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে এটি মূলত ঐতিহাসিক পুস্তক, কিন্তু ইতিহাস পুস্তক নয়। কারণ এই সময়কার সমস্ত বিষয় ইতিহাস বাইবেল আমাদেরকে দেয় না। বাইবেল শুধুমাত্র ঈশ্বরের যে পরিকল্পনা, যাদের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, পূর্ণতা পেয়েছে, তাদের কথা আমাদেরকে বলে। এবং যাকবের 12 পুত্র ছিল, কিন্তু শুধুমাত্র যোসেফের বর্ণনা আমরা দেখতে পাই, অন্য পুত্রদের কোনো বর্ণনা আমরা দেখতে পাই না। সুতরাং বাইবেল ইতিহাস পুস্তক নয়, এই বিভ্রান্তিকর শিক্ষা আছে। আমি মাত্র কিছুদিন আগেই এই অনলাইনে এখন অনেক বেশি শিক্ষা দেখা যায় এবং আমি দেখি, অনেক বেশি দেখি। আমি এই মাত্র গত রোববার ছিল 50ম রোববার, এবং আমি ঢাকার 6টি মণ্ডলীর পালকের প্রচার আমি শুনেছি, ঢাকার বাইরের 2টি মণ্ডলীর পালকের প্রচার আমি শুনেছি। এবং আমি সেটি শুনি এবং এর মধ্যে আমি শুনছিলাম একজন যিনি আমাদের একটি প্রতিষ্ঠান থেকে অতি সাম্প্রতিক মাস্টার ডিগ্রি পাস গ্রহণ করেছেন থিওলজিতে, আর আমি তার একটি ক্লাসের ভিডিও দেখছিলাম। আর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার ছাত্রদেরকে, যাদেরকে তিনি শিক্ষা দিচ্ছিলেন, তাদেরকে তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে বাইবেল একটি ইতিহাস পুস্তক। তিনি তাদেরকে এটি বোঝাবার খুব চেষ্টা করছিলেন, মনে করে দিচ্ছিলেন, বারবার বলছিলেন যে মনে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে বাইবেল একটি ইতিহাস পুস্তক। বাইবেল ইতিহাস পুস্তক নয়, বাইবেল ঐতিহাসিক পুস্তক। এর মধ্যে ইতিহাস আছে, কিন্তু খুব খণ্ড খণ্ড। তার কারণ, যে সমস্ত পরজাতিরা ইসরায়েল জাতির সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়েছেন, যেমন নবগোত্র ঈশ্বরকে ঈশ্বর উঠিয়েছেন ইসরায়েল জাতিকে শাস্তি দেওয়ার জন্য, এবং নবগোত্রের মধ্য দিয়ে তিনি ইসরায়েল জাতিকে শাস্তি দিয়েছেন, বন্দিত্বে নিয়ে গিয়েছেন। আমার ঈশ্বর কেন পারস্যরাজ কোরশের কথা আমরা পাই? কারণ ঈশ্বর পারস্যরাজ কোরশকে তুললেন ইসরায়েল জাতিকে আবার শাস্তির পরে 70 বছর পরে জেরুসালেমে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সেই সমস্ত রাজাদের নাম আমরা পাই। সুতরাং ইতিহাস যদি পড়তে হয় তাহলে ইতিহাস পুস্তক পড়তে হবে। সেই সময়কার সব ইতিহাস পাওয়া যাবে, সেই সময় সব রাজাদের নাম পাওয়া যাবে। বাইবেলে তা পাওয়া যাবে না, কারণ বাইবেল ইতিহাস পুস্তক নয়। বাইবেল ঐতিহাসিক পুস্তক। আগে তিনি বলেছিলাম যেখানে সব ঘটনা ঐতিহাসিক, প্রত্যেক ব্যক্তি ঐতিহাসিক, ইতিহাসের নির্দিষ্ট সময়ে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং যতজনের নাম উল্লেখ করা আছে তারা সবাই এই পৃথিবীতে ছিলেন। এখানে কোনো গল্প, কোনো কাহিনী, কোনো গল্প কাহিনী বাইবেলে কোনো কিছু নাই। যাই হোক, এরপরে যাত্রার যুগ। এবং আবারও তেমনি যেমনি বলেছিলাম যে আমরা মালাকি বা ভাগবতী পুস্তক শেষ হলেই 2 পৃষ্ঠা উল্টালেই আমরা প্রতিলিখিত সুসমাচার পাই, কিন্তু আমরা
আমরা অনেক সময় চিন্তাই করি না যে এই দুই পুস্তকের মাঝে আছে 400 বছর। ঠিক একইভাবে আমরা যখন আদি পুস্তক থেকে যাত্রা পুস্তকে যাই, আদি পুস্তক 50 অধ্যায় শেষ হলে পৃষ্ঠা উল্টালেই আমরা যাত্রা পুস্তক দেখতে পাই। এটা আমাদের মনে রাখতে হবে যে আদি পুস্তকের শেষে আমরা ইসরায়েল জাতির জন্ম দেখি আদি পুস্তকে, এবং যোসেফ যখন মিশরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে দুর্ভিক্ষ হলো, এবং যাকব সেই দুর্ভিক্ষের কারণে এই তার সন্তান সন্ততিদেরকে নিয়ে, ছেলে বউ নাতিপুতি নিয়ে তারা মাত্র অল্প কয়েকজন লোক তারা এই মিশরে আসলেন। একেবারে হাতে গোনা একটি পরিবার আসছে। কিন্তু আমরা যাত্রা পুস্তকের শুরুতে দেখি যে একটি মহৎ জাতি এত মহৎ হয়েছে যে মিশরীয়রা ভয় পাচ্ছে, আর সেই জন্য তারা সমস্ত ইসরায়েলি পুরুষ সন্তানদেরকে মেরে ফেলার পরিকল্পনা করলো। আর সেখান থেকেই আমরা যাত্রা পুস্তকে দেখি, কারণ সেখানে আমরা মসির জন্ম দেখি। সেই ঘটনার মধ্যে মসির জন্ম হয়, ঈশ্বর অলৌকিকভাবে তাকে রক্ষা করেন। সুতরাং মনে রাখতে হবে আদি পুস্তক 50 অধ্যায়ের 1 পৃষ্ঠা উল্টালেই আমরা যেহেতু যাত্রা পুস্তক পাই, তার অর্থ এই নয় যে এরপরেই এই ঘটনা। এর মধ্যে দীর্ঘ সময়, কয়েকশো বছর সময় পার হয়ে গেছে, এবং ইসরায়েল জাতি এক বিরাট জাতিতে পরিণত হয়েছে। এবং যোসেফের কথা মিশরের লোক এখন কেউ জানে না যে যোসেফের মাধ্যমে এই দেশ রক্ষা পেয়েছিল, পৃথিবী রক্ষা পেয়েছিল, অন্য জাতিরা রক্ষা পেয়েছিল, এবং যে যোসেফের মধ্য দিয়ে এই তার বংশধর ইসরায়েলিরা তারা এই মিশর দেশে এসেছিল। এখন সেই সমস্ত ঘটনার কথা কেউই জানে না। এখন তারা উল্টো এই লোকদের উপরে অত্যাচার শুরু করেছে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে বাইবেল যখন আমরা পাঠ করি। সুতরাং যাত্রার যুগ অর্থাৎ এই নামে আমাদেরকে বলে দেয় তারা মিশরের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে তারা যাত্রা শুরু করলেন, এবং এই যাত্রা 40 বছরের যাত্রা। এবং এখানেও লক্ষণীয়, যদি আমরা বাইবেল পড়ি, যখন আমরা দেখবো যাত্রার যুগ আমরা দেখবো আর বিস্তারিত, কিন্তু বলে রাখি যে আসলে মিশর থেকে কনান দেশে যেতে লাগার কথা মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিন। ভৌগোলিক যে দূরত্ব ছিল সেই দূরত্বে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কনান দেশে পৌঁছানো সম্ভব ছিল। এবং ইসরায়েল জাতি তারা সুসাগর পাড়ি দিয়ে তারা ঠিক সেই পথেই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু ঈশ্বর তিনি তাদেরকে বললেন যে না, তোমরা এই পথে যাবে না। এবং ঈশ্বর এক বিরাট ঘোড়া পথে তাদেরকে নিয়ে গেলেন। এবং এর কারণ কি আমরা সেটি পড়ি বাইবেলে, কিন্তু অনেকবার আমরা চিন্তা করি না যে কেন ঈশ্বর এই কাজ করলেন। তিনি প্রতিজ্ঞা করেছেন কনান দেশে নিয়ে যাবেন, দুগ্ধবধূ প্রবাহী দেশে নিয়ে যাবেন। আবার তিনি যেখানে লোকগুলো মাত্র 7 দিন থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যেতে পারে, আর সেখানে সেই মানুষগুলোকে তিনি 40 বছর এই প্রান্তরের এই করুণ জীবনের মধ্যে, কঠিন জীবনের মধ্যে, অভাব অনটনের জীবনের মধ্যে তিনি নিয়ে গেলেন। কারণ আমাদেরকে জানতে হবে, প্রশ্ন করতে হবে এবং উত্তর খুঁজে পেতে হবে। সেটি যাত্রার যুগ আলোচনার সময় আমি সেই প্রশ্নের উত্তর দেব। সুতরাং যাত্রার যুগ কি? যাত্রার যুগ এই বিষয়ের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে কনান দেশে ঢোকা পর্যন্ত নয়, কনান দেশে ঢোকার আগে জর্দনের পূর্ব পার পর্যন্ত। জর্দনের পূর্ব পারে তারা আসলেন, সেখানে চর পাঠানো হলো, এবং তারপরে বিভ্রান্তিকর 10 জন তারা বিভ্রান্তিকর কথাবার্তা বলল, এবং ফলে তারা বচসা করলো। তারা বলল যে না, ওই দেশে যাওয়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। এবং ঈশ্বর তাদেরকে আঘাত করলেন, এবং এই লোকেরা এই পারেই প্রায় সব লোক 20 বছরের ঊর্ধ্বে যারা ছিল তারা সবাই এখানে মৃত্যুবরণ করলো। সুতরাং যাত্রার যুগ মূলত মিশর থেকে, বন্দিত্ব থেকে বেরিয়ে জর্দনের পূর্ব পার পর্যন্ত ইসরায়েল জাতির যাওয়া, যেখানে গিয়ে আরো অনেক ঘটনা ঘটেছে। মসির মৃত্যু হয়েছে, এবং যহোশুয়ার নতুন নেতা নিয়োজিত হয়েছে, এবং যহোশুয়ার মধ্য দিয়ে পরবর্তী যুগ যেটা বিজয়ের যুগ, অর্থাৎ যহোশুয়ার নেতৃত্বে ইসরায়েল জাতি, যহোশুয়া এবং কালেব তারা নেতৃত্বে ছিলেন, এবং 20 বছরের ঊর্ধ্বে যারা জীবিত ছিল তারা, 20 বছরের নিচে যারা জীবিত ছিল তারা সবাই জর্দন পাড়ি দিয়ে তারা কনান দেশে প্রবেশ করলো। কিন্তু আমি বলেছি যে কনান দেশ সেটি একটি খোলা মাঠ ছিল না। সেখানে সেই চরেরাই বলেছিল, 10 জন বলেছিল সেখানে অনেক জাতি আছে, শক্তিশালী জাতি আছে, শক্ত নগর আছে, জিরিহর মতো নগর,
সুরক্ষিত নগর আছে, অনাকের বংশধর, দৈত্যের বংশধররা আছে, আমরা তাদের কাছে ফড়িংয়ের মতো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই দেশে এই জাতি দখল দেওয়া সহজ ছিল না। সুতরাং যিহোশূয়ার মধ্য দিয়ে যে ইতিহাস আমাদের কাছে আছে যিহোশূয়া পুস্তকে, সেটি প্রায় 23 বছরের ইতিহাস। সুতরাং 23 বছর তারা এই যুদ্ধে যিহোশূয়ার নেতৃত্বে বিজয় ছিল, তারপরে পরাজয় ছিল, অয়নগরের পরাজয়, জিরিহোর বিরাট বিজয়, সেগুলো আমরা আরো বিস্তারিত দেখবো প্রত্যেকটি যুগ যখন আমরা বিস্তারিত আলোচনা করবো। কিন্তু মূলত এটি বিজয়ের যুগ, অর্থাৎ যে যুগে তারা বিভিন্ন জাতি, বিভিন্ন নগরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যিহোশূয়ার নেতৃত্বে, এবং তারা যুদ্ধ জয় করেছেন এবং কনান দেশকে তারা দখল করেছেন। কিন্তু 23 বছর পরেও যিহোশূয়া পুস্তক যেখানে শেষ হয়েছে, তখনও তারা কনান দেশ সম্পূর্ণরূপে জয় করতে সক্ষম হয়নি। যাই হোক, তারা কনান দেশে বসতি স্থাপন করলেন। যিহোশূয়া সেই দেশকে বিভাগ করে দিলেন 12টি বংশের মধ্যে, এবং তারা বসতি স্থাপন করলো। এবং কিন্তু কোন রাজ্য হলো, কিন্তু কোন রাজা তাদের ছিল না। আর তাই পরবর্তী যুগ বিচারকর্তৃগণের যুগ। যেহেতু রাজা নাই, আর সেই জন্য ঈশ্বর তিনি বিচারকর্তৃগণকে দিলেন। শমূয়েলকে দিয়ে শেষ হলো, শেষ বিচারকর্তা শমূয়েল, যার মধ্য দিয়ে রাজা শাউল তিনি অভিষিক্ত হলেন। সুতরাং আমরা এই বিচারকর্তৃগণের যুগ মানে রাজ্য হলে পর যখন রাজা ছিল না, সেই যে সময় আমরা বলেছি 1382 থেকে 1043 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই দীর্ঘ সময় 300 বছরের ঊর্ধ্ব সময় এই বিচারকর্তৃগণের মধ্য দিয়ে এই জাতি পরিচালিত হয়েছে। সুতরাং আমরা লক্ষ্য করছি যে ঘটনা ধারাবাহিক। আমরা সৃষ্টি দেখেছি, সৃষ্টির পরে ইসরায়েল জাতির সৃষ্টি দেখেছি আদি পিতাদের মধ্য দিয়ে, এবং তারপরে তারা বৃহৎ জাতি হয়েছে এবং তারা মিশরে বন্দিত্বে তারা থেকেছে। সেখান থেকে মুক্ত হয়ে তারা কনান দেশের উদ্দেশ্যে যে যাত্রা করেছে, সেটি যাত্রার যুগ, এবং সেই যুগ শেষ হলো এবং তারা যাত্রা শেষ করে কনান দেশে প্রবেশ করলো। বিজয়ের যুগ হলো, সেখানে যুদ্ধ করলো, তারা অনেক যুদ্ধ জয় করলো, সেই জন্য এটা বিজয়ের যুগ। এবং তার মধ্য দিয়ে তাদের নিজস্ব রাজ্য হলো, কিন্তু কোনো রাজা ছিল না। আর সেই জন্য তাদের সেই পরিচালনা দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, বিশেষ বিশেষ পরিস্থিতিতে ইসরায়েল জাতিকে বিশেষ অবস্থা থেকে রক্ষা করার জন্য ঈশ্বর তিনি বিচারকর্তৃগণকে দিলেন। এবং আমরা তাদের মধ্যে কারো কারো নাম খুব ভালো জানি, কিন্তু 13 জন বিচারকর্তা থাকলেও আমরা 2-3 জনের নাম বলতে পারি, এর চেয়ে বেশি কারো নাম আমরা জানি না। আমরা গিদিওনের নাম জানি, কারণ গিদিওনের মধ্য দিয়ে একটা অদ্ভুত যুদ্ধ, সেই ঘর ভাঙ্গা, রাতের বেলা মশাল জ্বালিয়ে যুদ্ধ জয়, সেই জন্য আমরা সেই ঘটনাটি জানি। আমরা শিমশন একজন বিরাট বীর, আমরা শিমশনের কথা জানি, কিন্তু আমি এই কথা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা অনেকে শিমশন যে একজন বিচারকর্তা ছিলেন, ইসরায়েলের বিচারকর্তা, একজন ইসরায়েলের নেতা, সেটা আমরা জানি না। আমরা বীর শিমশনকে চিনি, দৈত্যের মতন ক্ষমতা ছিল, তার দেহে শক্তি ছিল, এইটা আমরা জানি, সেই সমস্ত ঘটনা জানি। আমরা দেবরার কথা জানি, এবং একমাত্র মহিলা বিচারকর্তা ঈশ্বর দেবরাকেও ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য তিনি ব্যবহার করেছিলেন। সুতরাং বিচারকর্তৃগণের যুগ শেষ হলো। আমি বলেছি শেষ বিচারকর্তা ছিলেন শমূয়েল, এবং বৃদ্ধ শমূয়েলের কাছে লোকরা এসে দাবি করলো যেন তারা রাজা পায়, কারণ অন্য সব জাতির রাজা আছে, তাদের কোনো রাজা নাই। আর তারা দাবি করলে পর ঈশ্বর তাদের দাবি মানলেন, যদি ঈশ্বর দুঃখার্থ হলেন। এটি ঈশ্বরের পরিকল্পনা ছিল না, কারণ ঈশ্বরের ইচ্ছা ছিল যে তার মনোনীত জাতি শুধু তাকেই রাজা হিসাবে মানবে, এবং তিনি তাদের রাজা থাকবেন, এবং তার প্রতিনিধির মধ্য দিয়ে তিনি এই জাতিকে পরিচালনা দেবেন, যেমনি ভাবে 300 বছরের ঊর্ধ্ব সময় এই বিচারকর্তৃগণের মধ্য দিয়ে ঈশ্বর করেছিলেন, ভাওবাদীদের মধ্য দিয়ে করেছিলেন। কিন্তু তারা সেটি মানেনি, আর তাই তারা রাজা চাইলে ঈশ্বর রাজা দিলেন, প্রথম রাজা শাউল। এবং এরপরে সেই জন্য সংযুক্ত রাজ্যের যুগ, এবং সেখানে 12 বংশ তারা একসঙ্গে ছিল। শাউল তিনি রাজা হলেন, তারপরে দাউদ, তারপরে সলোমন। এই 3 জন রাজার সময় হলো এই সংযুক্ত রাজ্যের যুগ, কারণ এই 3 জন রাজার সময় এই 12 বংশ তারা একসঙ্গে ছিল। এবং সলোমনের রাজত্বের শেষে যখন সলোমনের ছেলে রাহবিয়ামকে রাজা করা হলো, আর তখন
অনেক বংশ তারা বললো আমরা এটা মানি না, এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আর সেই জন্য এর পরবর্তী যুগ হচ্ছে বিশৃঙ্খলা এবং বিভক্তির যুগ। বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং বিভক্ত হয়ে গেল রাজ্য, দুটি রাজ্য হয়ে গেল, উত্তর রাজ্য এবং দক্ষিণ রাজ্য। 10 বংশ উত্তর রাজ্য বা ইসরায়েল রাজ্য, সেই রাজ্যে তারা থাকলো, এবং 2 বংশ বিন্যামিন এবং জিহুদা বংশ তারা এই দক্ষিণ রাজ্য বা জিহুদা রাজ্য তারা স্থাপন করলো জেরুসালেমকে কেন্দ্র করে। সুতরাং 2টি রাজ্য হলো, আমরা বিস্তারিত দেখব। এবং দক্ষিণ রাজ্যের রাজধানী ছিল জেরুসালেম এবং উত্তর রাজ্যের রাজধানী ছিল শমরিয়া, এবং এই 2টি রাজ্য হলো, আর সেই জন্য এই যুগের নাম হচ্ছে বিভক্তির যুগ। এবং এটি 931 খ্রিস্টপূর্বাব্দে রাজ্য বিভক্ত হয়ে গেল, এবং 931 থেকে 605 পর্যন্ত এই বিভক্তির যুগ। কিন্তু এর মাঝে যেহেতু 2টি রাজ্য এবং উত্তর রাজ্যের পতন হয়ে গেল অনেক আগে। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম এই উত্তর রাজ্যে কোনো ভালো রাজা আসেন নাই, সেখানে তাদের কোনো মন্দির ছিল না, জিহুদি ব্যবস্থা পালনের কোনো ব্যবস্থা ছিল না। ফলে তারা জিহুদি হলেও তারা সত্যিকার অর্থে একটি মূর্তি পূজক রাজ্যে তারা পরিণত হয়, এবং স্বাভাবিকভাবেই ঈশ্বর আঘাত করেন। এবং অসুরীয়দের কাছে 722 খ্রিস্টপূর্বাব্দে অসুরীয়দের কাছে এই উত্তর রাজ্যের পতন ঘটে, এবং 10 বংশকে অসুরীয়রা তারা বন্দিত্বে নিয়ে যায়। আমরা এই কথা জানি না। আমি জানি যে বেশিরভাগ খ্রিস্টানরা আমরা সেই কথা জানি না। আমরা শুধু জানি ইসরায়েল জাতি তারা বাবিলের বন্দিত্বে গেছে 70 বছরের জন্য। কিন্তু বাবিলে যখন বন্দিত্বে গিয়েছে, নবুকদ্নেছরের মাধ্যমে জেরুসালেমের পতন হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, সেখানে ছিল মাত্র 2টি বংশ। অথচ 10টি বংশের খবর আমরা জানি না, যে তার চাইতে আরো অনেক আগে উত্তর রাজ্য, যেহেতু 2টি রাজ্যের কথাই আমরা জানি না, সেই জন্যই আমরা ওই রাজ্যের কোনো ইতিহাসও জানি না। ওই রাজ্য উত্তর রাজ্য 10 বংশের যে রাজ্য, সেই রাজ্যের পতন ঘটেছিল অসুরীয়দের কাছে 722 খ্রিস্টপূর্বাব্দে, এবং তারা তাদেরকে বন্দিত্বে নিয়ে যায়। এবং কিছু ভালো রাজা ছিল, মন্দির ছিল, আগে ক্লাসে বলেছিলাম, জিহুদি ব্যবস্থা পালন করা হচ্ছিল, এবং সেই কারণে এই দক্ষিণ রাজ্য দীর্ঘায়িত হয়। এবং কিছু ভালো রাজা সেই সিংহাসনে আসেন, এবং তারা জিহুদি ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন, আত্মিক জাগরণ ঘটে। আর সেই জন্য ঈশ্বর এই রাজ্যকে আরো দীর্ঘায়িত হতে সাহায্য করেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। এবং সেই জন্য পরবর্তী যুগ, এবং এখানে মনে রাখা দরকার যে বিভক্তি আমাদেরকে কখনোই শক্তিশালী করে না। আজকে বাংলাদেশের মণ্ডলীর জন্য এটি অনেক বড় শিক্ষা। আমরা এত বেশি বিভক্ত, আমাদের মধ্যে এত বেশি দ্বন্দ্ব, আমাদের মধ্যে এত বেশি ভাগ, এবং এই এক ভাগের সঙ্গে আর এক ভাগে, এক ডিনোমিনেশনের সঙ্গে আর এক ডিনোমিনেশনের দ্বন্দ্ব, শত্রুতা এবং নানান রকম বিষয় রয়েছে, যেটি আমাদেরকে বাংলাদেশের মণ্ডলীকে দুর্বল থেকে দুর্বলতম করে তুলছে। এবং সেই জন্যই যে কাজ, বাংলাদেশে যে বিজয় খ্রিস্টের পক্ষে আমাদের অর্জন করা উচিত ছিল, আমরা তা করতে পারি নাই। আমরা পরাজিত হচ্ছি বারবার, কারণ আমাদের মধ্যে বিশৃঙ্খলা, আমাদের মধ্যে বিভক্তি, আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে শত্রুতা, আমাদের মধ্যে প্রতিযোগিতা। আর এই ইসরায়েল জাতির ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো বিভক্তি আমাদেরকে সবল করে না, দুর্বল করে। ইসরায়েল জাতি ছিল সবচেয়ে শক্তিশালী জাতি। কোন জাতির সাহস ছিল না যে ইসরায়েল জাতিকে আক্রমণ করে, কারণ যারাই করেছে তারা পরাজিত হয়েছে এবং তারা লজ্জিত হয়েছে। আমরা জানি গলিয়াতের মতো বীর লজ্জিত হয়েছে, পরাজিত হয়েছে এক ছোট্ট বালকের কাছে। সুতরাং কারো সাহস ছিল না। কিন্তু যখন তারা দেখলো তারা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তারা বিভক্ত হয়েছে, তারা এখন নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তখন শত্রু বুঝলো এখন তারা অনেক দুর্বল, এখন আক্রমণ করলে পরে তারা জয়ী হবে। এবং তাই হয়েছে, তারা আক্রমণ করেছে অসুরীয়রা, উত্তর রাজ্য পরাজিত হয়েছে, 10 বংশ বন্দিত্বে চলে গেছে, আমি বলেছি 722 খ্রিস্টপূর্বাব্দে। এবং এরপরে একই ঘটনা ঘটলো যখন বাবিলীয়রা, নবুকদ্নেছর তিনি 605 খ্রিস্টপূর্বাব্দে তিনি জেরুসালেমকে অবরোধ করলেন। প্রকৃত পতন, জেরুসালেমের পতন এবং জেরুসালেম মন্দির ধ্বংস, জেরুসালেম নগরীর ধ্বংসের ঘটনা ঘটে আরো পরে। এই অবরোধ চলে অনেক দিন, সেই জন্য আমরা তারিখ দিয়েছি 605 না, কারণ
এই 605 থেকেই জেরুসালেম একটি অবরুদ্ধ নগর হয়ে পড়ে, কারণ বাবিলীয়রা অবরুদ্ধ করে ফেলে। নগর থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ ছিল না, এবং সেই জন্য এই অবরোধের মধ্য দিয়ে তারা দুর্বল থেকে দুর্বল হতে থাকে। এবং নবুকদ্নেসর তিনি সময় নেন, ছোট ছোট আক্রমণ করে তিনি দেখেন, ছোট ছোট আক্রমণ করে কিছু লোককে, এখানে একবারে যুদ্ধ হয়নি, আমরা সেই ইতিহাসে জানি না। আমরা প্রায় সবাই জানি 538 খ্রিস্টপূর্বাব্দে 586 খ্রিস্টপূর্বাব্দে জেরুসালেমের পতন ঘটেছে, কিন্তু আমরা জানি না যে 605 থেকে এই জেরুসালেম নগরী অবরুদ্ধ ছিল এবং অনেক ছোট ছোট আক্রমণ হয়েছে, ছোট ছোট দলকে বন্দিত্বে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও আমরা জানি যে একদিনে বিজয় আসে না, এবং একটু একটু করে গ্রাম শহর জয় করা হয়েছে, এবং শেষে 7ই ডিসেম্বর চূড়ান্ত আক্রমণ শুরু হয়, এবং 16ই ডিসেম্বর এসে বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বাধীন হয়। একইভাবে এই জেরুসালেমকে আক্রমণ করে বাবিলীয়রা 605 থেকে, এবং শেষে এসে 586 খ্রিস্টপূর্বাব্দে জেরুসালেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়, মন্দিরকে ধ্বংস করা হয়, এবং ইসরায়েল জাতিকে তাদেরকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়। সুতরাং এটি বিভক্তির যুগ, এবং তারপরে তারা বন্দিত্বে চলে যায়, এই জন্য বন্দিত্বের যুগ। 70 বছর আমরা হিসাব করি মূলত এই জেরুসালেমের যে পতন, জেরুসালেমের উপরে যে আক্রমণ, এই দুই বংশের জিহুদার উপরে যে আক্রমণ, সেখান থেকে আমরা হিসাব করি। ওই যে 722 সেখান থেকে এটি হিসাব করা হয় না, কারণ আবারও আমি বলেছি যে ইতিহাস, পুরাতন নিয়মে যে ইতিহাস আছে, সেই ইতিহাস মূলত ঈশ্বরের পরিকল্পনা, যাদের মধ্য দিয়ে এই জিহুদা বংশের মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা যাচ্ছে। সেই জন্য এরপরে আমরা ওই 10 বংশের কোনো ইতিহাস আমরা দেখতে পাই না। আমরা এই দুই বংশ, জিহুদা বংশ, জিহুদা রাজ্য এবং জিহুদার কুলে যিশু আসবেন, সুতরাং এই ইতিহাস সেই জন্য আমরা দেখতে পাই। আমরা বাবিলের বন্দিত্বে যেতে দেখি, সেখান থেকে ফিরে আসার ইতিহাস আমরা দেখি। অসুরীয়দের সঙ্গে যারা চলে গিয়েছিল, তারা ফিরে আসার কোন ইতিহাস আমরা দেখতে পাই না, কিন্তু বাবিল থেকে ফিরে আসার ইতিহাস আমরা দেখতে পাই। সুতরাং বন্দিত্বের যুগ, তারা 70 বছর সেখানে বন্দিত্বে থাকলেন, এবং ঈশ্বর তিনি শাস্তি দিলেন, কিন্তু তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তিনি তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, এবং তিনি কোরশকে তিনি তুললেন, এবং কোরশের মধ্য দিয়ে ইসরায়েল জাতির আবার ফিরে আসার সুযোগ হলো, আর সেই জন্য সেটি প্রত্যাবর্তনের যুগ। সুতরাং সরুব্বাবিলের নেতৃত্বে প্রথম দল তারা ফিরে আসলেন, এবং তারপরে ইসরার নেতৃত্বে আরেক দল ফিরে আসলো, তারপরে নহিমিয়ার নেতৃত্বে আরেক দল ফিরে আসলো, এবং তারপরেও সমস্ত জিহুদিরা তারা ফিরে আসে না। খুব অল্প সংখ্যক জিহুদি তারা জেরুসালেমে ফিরে এসেছিল, ফিরে আসার সুযোগ থাকা সত্ত্বেও। সেই বিষয়ে আমরা যখন প্রত্যাবর্তনের যুগ নিয়ে আলোচনা করব, তখন আমি সেই সমস্ত বিষয়ে আরো স্পষ্টভাবে আপনাদেরকে বলবো। সুতরাং আজকে এই যে ইতিহাস আমি বলেছি, এখন আপনি যদি চিন্তা করেন একবার একটু, এই যে ধারাবাহিকতা ইতিহাসের, এখানেই কিন্তু সবকিছু আছে। এই 39টি পুস্তকের মধ্যে আছে, ওই সমস্ত ইতিহাস পুস্তকের মধ্যে আছে, সমস্ত ভাবাদীদের মধ্যে আছে, যেসব জিরোমীয়, দানিয়েল, জিসকেল, তারা সবাই এই ইতিহাসের মধ্যেই এসেছেন। অন্যান্য ভাবাদীরাও এই যুগগুলোর মধ্যে কোনো না কোনো যুগে তারা এসেছেন। কেউ বন্দিত্বের আগে এসেছেন, বিশেষভাবে বড় ভাবাদীরা, যেসব জিরোমীয়, জিসকেল, দানিয়েল, তারা আগে এসেছেন। জিরোমীয় তিনি ছিলেন শেষ, বন্দিত্বের যাওয়ার আগে, জেরুসালেমের পতনের আগে শেষ ভাবাদী জিরোমীয়। তার পরিচর্যার অর্ধেক সময় ছিল আগে এবং অর্ধেক পরে। আমরা সেই বিষয় দেখব যখন আমরা এই বন্দিত্বের সময়ের কথা, ইতিহাস আমরা দেখব। সুতরাং আমরা যদি মনে রাখি, এটা দিয়ে শেষ করব আজকে, যে আমরা একটা ধারাবাহিক ছবি ইসরায়েল জাতির আমরা দেখি। আদি পুস্তক 1 থেকে 11 অধ্যায় সৃষ্টির যুগ, সৃষ্টির বর্ণনা এবং সেই সময়কার কিছু ঘটনা আছে। কিন্তু আদি পুস্তক 12 অধ্যায় থেকে আব্রাহামের আহ্বানের মধ্য দিয়ে ইসরায়েল জাতির ইতিহাস শুরু হলো, কারণ ইসরায়েল জাতির জন্ম হলো।
ঈশ্বর প্রতিজ্ঞা করলেন আব্রাহামের কাছে যে তিনি তাকে আশীর্বাদ করবেন এবং তিনি তাকে বহু জাতির পিতা তিনি করবেন এবং সেই এক মহৎ জাতি হবে, তিনি তাকে মহৎ করবেন এবং সেই জাতির মধ্য দিয়ে পৃথিবীস্থ সমস্ত জাতি গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। আর সেখান থেকে শুরু। তারপরে আব্রাহাম, ইসহাক, যাকব এবং যোসেফ আদি পিতাদের যুগ। ইসরায়েল জাতির জন্ম হলো, তারা মিশরে গেলেন এবং তারপরে মিশরে গিয়ে তারা একটি মহৎ জাতি হলেন এবং তারা সেখানে পরে তারা পরাধীন জাতি হিসাবে মিশরীয়দের কাছে তারা দাসত্ব তারা করলেন। আর সেই অবস্থার মধ্যে আমরা মসির জন্ম দেখি এবং মসির মধ্য দিয়ে ঈশ্বর তাদেরকে মুক্ত করলেন। যাত্রার যুগ শুরু হলো। মসির নেতৃত্বে তারা মিশর দেশ থেকে বেরিয়ে তারা প্রান্তরে 40 বছর থাকলেন এবং জর্দনের পূর্ব পার পর্যন্ত আসলেন। মসির নেতৃত্বে এটি যাত্রার যুগ। সুতরাং ইতিহাস ধারাবাহিকভাবে ঘটছে। মসির নেতৃত্ব শেষ হলো, যিহোশূয়া নেতৃত্বে আসলেন এবং যিহোশূয়ার নেতৃত্বে পরবর্তী যুগ বিজয়ের যুগ। তারা সেখানে যুদ্ধ জয় করলেন, কনান দেশ তারা দখল করলেন। এরপরে বিচারকর্তৃগণের যুগ। রাজ্য হলো, রাজা নাই। আর সেই জন্য ঈশ্বর 13 জন বিচারকর্তার মধ্য দিয়ে তিনি এই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিলেন। বিভিন্ন যুদ্ধে তারা লিপ্ত হলেন, বিভিন্ন জাতির বিরুদ্ধে তারা জয়লাভ করলেন ইত্যাদি। এই বিচারকর্তৃগণের যুগ। বিচারকর্তৃগণের যুগ শেষ হলো শমূয়েলের মধ্য দিয়ে, শেষ বিচারকর্তা। এবং রাজা চাইলেন, ঈশ্বর রাজা দিলেন এবং শাউল প্রথম রাজা। এবং প্রথম রাজা এই 1043 খ্রিস্টাব্দে প্রথম রাজা শাউল তিনি আসলেন এবং এরপরে শাউল, দাউদ এবং সলোমন এই 3 জন রাজত্ব করলেন যখন 12 বংশ একসঙ্গে ছিল। আর সেই জন্য এটি সংযুক্ত রাজ্যের যুগ। এবং এরপরে 931 খ্রিস্টপূর্বাব্দে রাজ্য বিভক্ত হয়ে গেল, কারণ 10 বংশ একদিকে চলে গেল সমরিয়াকে রাজধানী করে। তারা তাদের রাজ্য, উত্তর রাজ্য বা ইসরায়েল রাজ্য তারা স্থাপন করলো। অপরদিকে দুই বংশ জিহুদা এবং বেন্যামিন বংশ জেরুসালেমকে রাজধানী করে, মন্দিরকে কেন্দ্র করে তারা এখানে দক্ষিণ রাজ্য বা জিহুদা রাজ্য স্থাপন করলেন। আমি আগের দিনও হয়তো বলেছিলাম, আমার সঠিক মনে নাই, যে ইসরায়েল এবং জিহুদা এটি আমাদেরকে মনে রাখতে হবে যে ইসরায়েল এই যে নাম, এই নাম একদিকে ব্যক্তির নাম, অর্থাৎ যাকবকে নাম দেওয়া হলো ইসরায়েল এবং তার মধ্য দিয়ে যে জাতি তৈরি হলো সেই জাতির নাম ইসরায়েল। আবার যখন এই রাজ্য বিভক্ত হলো, উত্তর যে রাজ্য সেই রাজ্যের নামও কিন্তু ইসরায়েল রাজ্য। অপরদিকে জিহুদা একটি বংশ এবং এই জিহুদার বংশ আছে, জিহুদা যাকবের এক পুত্র। কিন্তু অপরদিকে এই যে দক্ষিণ রাজ্য, এই রাজ্যের নামও হলো জিহুদা রাজ্য। সুতরাং আমরা যখন বাইবেল পড়ি, ইসরায়েল দেখলেই যেন আমরা ইসরায়েল জাতি মনে না করি। ইসরায়েল যাকব হতে পারে, ইসরায়েল একটি জাতি হতে পারে এবং ইসরায়েল এই একটি রাজ্য হতে পারে। ইসরায়েল রাজ্যের রাজা, আপনারা যখন রাজাবলী বংশাবলী পড়েন, রাজাদের কথা পড়েন, সেখানে দেখবেন যে ইসরায়েলের রাজা অমুক এবং জিহুদার রাজা অমুক। সুতরাং জিহুদা এবং ইসরায়েল এই দুটি রাজ্য। সুতরাং আমরা যখন পড়ি, আমাদের সতর্কভাবে এই জিহুদা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, ব্যক্তি হিসাবে অথবা রাজ্য হিসাবে, ওদিকে ইসরায়েল ব্যক্তি হিসাবে অথবা জাতি হিসাবে অথবা রাজ্য হিসাবে, আমাদেরকে সেটি বিবেচনা করতে হবে। আমরা যদি ইতিহাস না জানি, আজকে যদি আমি এই কথা না বলতাম, তাহলে ইসরায়েল শুধু আমাদের কাছে একটি জাতি, কিন্তু আজকে আমরা জানি ইসরায়েল একটি রাজ্যও বটে। সুতরাং বাইবেলে ইসরায়েল শব্দ পড়ার সময় আমাদের এটি মাথার মধ্যে রাখতে হবে। সুতরাং বিভক্ত হয়ে গেল রাজ্য, এটি বিভক্ত যুগ এবং তারপরে বিভক্তির ফল যা হলো তার দুর্বল হলো এবং প্রথমে অসুরীয়রা উত্তর রাজ্যকে বন্দিত্বে নিয়ে গেল 722 খ্রিস্টপূর্বাব্দে এবং তারপরে 586-তে 605 থেকে শুরু হলো অবরুদ্ধ করা এবং 586-তে জেরুসালেমের পতন ঘটলো এবং মন্দির ধ্বংস হলো, নগর ধ্বংস হলো এবং তাদেরকে বন্দিত্বে নিয়ে যাওয়া হলো বাবিলে এবং 70 বছর তারা সেখানে থাকলেন এবং তারপরে তারা ফিরে আসলেন। প্রথমে সরুবাবিলের নেতৃত্বে প্রথম দল আসলেন 536 খ্রিস্টপূর্বাব্দে। 38 খ্রিস্টপূর্বাব্দে বাবিলের পতন ঘটলো পারস্য রাজ কোরশের কাছে এবং তিনি যাওয়ার আদেশ দিলেন, কিন্তু তারা যান নাই। তারা দ্বিতীয় বৎসরে অর্থাৎ 536 খ্রিস্টপূর্বাব্দে প্রথম দল সরুবাবিলের নেতৃত্বে তারা ফিরে গেলেন এবং পরবর্তীতে অনেক পরে ইসরার নেতৃত্বে 458 খ্রিস্টপূর্বাব্দে
দ্বিতীয় দল তারা ফিরে যায় এবং 445 খ্রিস্টপূর্বাব্দে নহিমীয়ের নেতৃত্বে তৃতীয় দল তারা ফিরে যায় এবং এর মধ্য দিয়েই এই পুরাতন নিয়মের ইসরায়েল জাতির ইতিহাস শেষ হয়েছে। এবং এরপরে 545-এ নহিমীয়ের পরে আমরা 433-এ আমরা মালাকি ভাববাদীর আগমন দেখি এবং মালাকি ভাববাদীর মধ্য দিয়ে এই পুরাতন নিয়মের ইতিহাস শেষ হয়েছে। সুতরাং এটি পুরাতন নিয়ম, এর বাইরে আর কোনো কিছু নাই। সুতরাং আমরা যদি এই 9টি যুগ মনে রাখতে পারি এবং এর ধারাবাহিকতা, যার পরে যা ঘটেছে, যে ঘটনার পরে যেভাবে ধারাবাহিকভাবে এটি চলেছে, আমরা সেটি মনে রাখতে পারলে আমরা আশা করি আমরা মনে রাখতে পারবো। এই যুগ 9টা যদি আমরা মনে রাখি, কোন যুগের মধ্যে কি হয়েছে নাম আমাদেরকে বলে দিচ্ছে এবং তারিখগুলো দেওয়া আছে, আমরা যদি সেটি অনুসরণ করি, আমি বলেছি, তাহলে আমরা বলতে পারবো যে এখন আমি পুরাতন নিয়ম জানি। এখন এর পরবর্তীতে আমরা দেখব কোন যুগে কি ঘটেছে, কারা বিশেষ ব্যক্তি ছিলেন, কি বিশেষ ঘটনা ঘটেছিল এবং কোন পুস্তকগুলো কোন এই যুগের মধ্যে রয়েছে। আমি বলেছি, যেমন প্রথম দিকের গুলো আমি বলেছি কারণ সহজ, 1 থেকে 11 অধ্যায় সৃষ্টির যুগ এবং 12 অধ্যায় থেকে 50 অধ্যায় আদি পিতাদের যুগ এবং তারপরে যাত্রার যুগের মধ্যে একাধিক পুস্তক রয়েছে। আমরা জানি এখানে শুধু যাত্রার কথা লেখা আছে তা নয়, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ, এই পুস্তকগুলো হচ্ছে এই যাত্রার যুগের পুস্তক। কারণ যাত্রার যুগে ঈশ্বর লেবীয় পুস্তক দিলেন, যাত্রার যুগে গণনা পুস্তক হলো এবং যাত্রার যুগেই মসির শেষ যে বক্তৃতা সেটি হচ্ছে দ্বিতীয় বিবরণ। মসির বিদায় ভাষণ হচ্ছে এই দ্বিতীয় বিবরণ। জাতির উদ্দেশ্যে তিনি তার শেষ ভাষণ দিলেন এবং যিহুশুর উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে তিনি কথা বললেন, আর সেটি হচ্ছে আসলে দ্বিতীয় বিবরণ পুস্তক। এর মধ্য দিয়ে যাত্রার যুগ শেষ হয়েছে। এরপরে বিজয়ের যুগ, বিজয়ের যুগের একটি মাত্র পুস্তক, কারণ আমরা বলেছি যিহুশুর নেতৃত্বে তারা যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন এবং সেই ইতিহাস আছে এই যিহুশুর পুস্তকে। এরপরে বিচারকর্তৃগণের যুগ, সেটিও খুব সহজ, বিচারকর্তৃগণের পুস্তক আছে আমাদের একটি, এই যুগের একটি পুস্তক, আর সেটি বিচারকর্তৃগণের পুস্তক। আর সুতরাং এরপরে আমাদের একাধিক পুস্তক আছে। সংযুক্ত রাজ্যের যুগে অনেকগুলো পুস্তক আছে, কোন পুস্তকের এক অংশ আছে। সুতরাং এই 9টি যুগ ধারাবাহিকভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই আমরা পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা হবে। আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করতে পেরেছি। আগামী এই দিনগুলোতে আমরা প্রত্যেকটি যুগকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু লম্বা হয়েছে আজকে, তথাপি আশা করি যে আপনারা একবারে না হলেও আপনারা এটা পরবর্তীতেও আপনারা দেখতে পারবেন এবং এই শিক্ষা আপনারা গ্রহণ করতে পারবেন। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের দিনের জন্য, এই সময়ের জন্য যে প্রভু আমরা এই সময় পেয়েছি যেন তোমার বাক্য নিয়ে প্রভু আমরা আলোচনা করতে পারি। তুমি আমাদের প্রতি দয়া করো পিতা, যেন আমরা তোমার এই বাক্য, বিশেষভাবে পুরাতন নিয়ম আমরা বুঝতে পারি, এই ইতিহাস আমরা মনে রাখতে পারি এবং আমরা এই ইতিহাসের আলোকেই প্রভু তোমার পুস্তকগুলোকে আমরা পাঠ করতে পারি এবং বুঝতে পারি এবং এর মধ্যে দিয়ে তোমার যে শিক্ষা, আমাদের জন্য যে আশীর্বাদ, আমরা তা গ্রহণ করতে পারি। তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের সকলকে প্রভু তুমি অনুগ্রহিত করো, কারণ তোমার পুত্র মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।